কোনো ফেডারেশনের পদের জন্য নয়, রাজনীতিমুক্ত আর সক্রিয় ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে সংস্কার দাবিতে সরব বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বিসিবির মতো দ্রুত বাফুফের সংস্কারের কথা বলেন তিনি। সেই সঙ্গে দুর্নীতিগ্রস্তরা পদ ছেড়ে দিলেও তাদের বিচার চান আমিনুল। নারীদের সাফ জয়ের সুখস্মৃতিটা এখনো টকবকে দেশের মানুষের হৃদয়ে। তবে যদি প্রশ্ন করা হয় ছেলেদের সাফে বাংলাদেশ কবে জিতেছিল শ্রেষ্ঠত্বের শিরোপা, তাহলে অনেকের গুনতে হবে ক্যালেন্ডারের পাতা। ঘরের মাঠে 2003 সালে পেনাল্টি শুট আউটে ব্যাক পেইনের মতো অসহ্য যন্ত্রণাকে বুকে চেপে দারুণ সব সেভ দিয়ে মালদ্বীপকে হারিয়ে মাতৃভূমিকে জিতিয়েছিলেন প্রথম সাফ ট্রফি। অথচ ম্যাচটিতে তার খেলার কথাই ছিল না। তিনি বাংলাদেশের সেরা তথা এশিয়ার বেস্ট গোলরক্ষকদের একজন আমিনুল হক। ফুটবলার হিসেবে বাংলাদেশ টিমের একজন অধিনায়ক হিসেবে আমি কয়েকবার জেল খেটেছি এবং বারংবার আপনার রিমান্ডের সম্মুখীন হতে হয়েছে এবং সেই রিমান্ডটা আসছিল খুব দুর্বিষহ। কখনো ক্রিকেট বোর্ড, কখনো জাতীয় ক্রীড়া পরিষদ, দেশের 53টি ফেডারেশনে পরিবর্তনের ডাক দিয়ে অনেকের ভিড়ে পরিচিত মুখ আমিনুল হক। 2010 সালে ফুটবল ছেড়ে ব্যস্ত হয়েছেন রাজনীতিতে। বিগত স্বৈরাচার সরকারের অত্যাচারের শিকার হয়ে বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন জেলখানার অন্ধকার ঘরে। তারপরও দমে যাননি তিনি, খোঁজ রেখেছেন ক্রীড়া অঙ্গনের। বিগত 17 বছরে বাংলাদেশে কোনো সুষ্ঠু ভোট হয়নি, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যিনি কাজী সালাউদ্দিন চেয়ারে বসে আছেন, তিনিও কোনো সুষ্ঠু ভোটের মাধ্যমে এই চেয়ারে বসেননি। শুধু পাইনিয়ার ফুটবল লিগ দিয়ে আমার ফুটবলের ডেভেলপমেন্ট হবে না, আমার সারা বাংলাদেশে ফুটবলটাকে ছড়িয়ে দিতে হবে। আমার যে 4টি বিকেএসপি আছে, 4টি বিকেএসপি এনাফ না বাংলাদেশের স্পোর্টসের জন্য। আমার ফুটবল গ্রাউন্ড যে রয়েছে, আমি চাই যে ঢাকা মহানগরীতে প্রত্যেকটি ওয়ার্ডে একটি ফুটবল গ্রাউন্ড থাকবে বা একটি স্পোর্টস গ্রাউন্ড থাকবে যেখানে বাচ্চারা খেলবে। 21 বছর আগে দেশের ফুটবলের অবস্থান আর বর্তমান ফিফা র্যাঙ্কিং এর মধ্যে রয়েছে আকাশ পাতাল ফারাক। এক সালাউদ্দিনের 16 বছরের আধিপত্যে ফুটবল এখন মৃতপ্রায় অবস্থা। 2010-এ সাব গেমস চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা, ওইটাই লাস্ট, এরপরে আর নাই। যুব ক্রীড়া উপদেষ্টা তিনি ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানোর যে উদ্যোগ নিয়েছেন এবং তিনি আমার সাথে বসেছিলেন, তার সাথে সার্বিক বিষয় নিয়ে বাংলাদেশের টোটাল স্পোর্টস নিয়ে আমার কথা হয়েছিল এবং সেই শুরুটা আমরা ক্রিকেট বোর্ড দিয়ে শুরু করবো, সেভাবে আমাদের সাথে কথা হয়েছে। এবং পরবর্তীতে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটি নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটি অ্যাডহক কমিটির মাধ্যমে সাজিয়ে আমরা হয়তোবা ফিফার কাছে আমরা হয়তোবা একটি প্রস্তাব রাখতে পারি যে ইলেকশনটি কিছুদিন পিছিয়ে দিয়ে যাতে আমরা নতুনভাবে সব কিছু যাতে গুছিয়ে আমরা ইলেকশনটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারি। দেশে ক্রীড়া অঙ্গনে উন্নতির জন্য কাজ করা এই গোলরক্ষক নিজেও রাজনীতিবিদ হয়েও স্বপ্ন দেখেন রাজনীতিমুক্ত ক্রীড়া অঙ্গনের। সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে সেটা হচ্ছে যে বিগত 17 বছরে আওয়ামী সরকার যেভাবে দলীয়করণ করেছে, এবং আমি চাই যেমন আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় তিনিও চান, তার সাথে আমার কথা হয়েছে যে আমরা বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে আর কোনো দলীয়করণ করব না এবং রাজনীতিকরণ করব না, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করে চলেছি। এবং আমি আশা করি যদি এটা করতে পারি আমরা শতভাগ, তাহলে আমাদের স্পোর্টসের যে চিন্তাধারা সেটা আমরা ইনশাআল্লাহ ডেফিনেটলি অনেক পজিটিভলি এগিয়ে নিয়ে যেতে পারবো। ছাত্র জনতার হাত ধরে দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতার অর্জনের পর এবার চলছে দেশ সংস্কারের কাজ। নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার হাত ধরে ক্রীড়াঙ্গনকেও নতুনভাবে ঠেলে সাজানোর আহ্বান জানান বাংলার এই বাজ পাখি। তো নতুন বাংলাদেশে আমার কাছে মনে হয় যে আমরা সবকিছু নতুনভাবেই শুরু করব এবং সেই শুরুটা ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক কিছু ভালো কিছু অপেক্ষা করছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।